হ্যালো এভরিওয়ান, চেন ওয়াক্সিং নিয়ে একটা আপডেট দেই। সো আপডেটটা হচ্ছে গিয়ে একটা চেন প্রপারলি ওয়াক্স হয়েছে কিনা সেটা বোঝার জন্য দু একটা ক্রাইটেরিয়া আছে। সো এটা একটা ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে এবার আমি যখন ঈদ করতে ময়মনসিং যাই তখন কিন্তু আমি আমার চেন ওয়াক্স করার জন্য আমার যে ফুল সেট আপ সেই ফুল সেট আপ কিন্তু নিয়ে যাই নাই। কারণ হচ্ছে গিয়ে আমি জানি যে যে কোনো জায়গায় যে কোনো জেলা শহরে আপনি সাদা মোম কিনতে পারবেন হার্ডওয়্যারের দোকান থেকে, এবং 50 টাকার সাদা মোম কিনে কিন্তু আপনার চেনটা আপনি ওয়াক্স করায় নিতে পারবেন। এবং চেন ওয়াক্স করার জন্য জাস্ট হচ্ছে কি আপনার যেই ওয়াক্স করা চেইনটা আছে, যেটার ওয়াক্স শেষ হয়ে গেছে, সেটাকে জাস্ট গরম পানি ঢেলে ওয়াক্সটাকে ক্লিন করে মেবি একটু ডিটারজেন্ট দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ডলা দিয়ে তারপরে আবার হচ্ছে গিয়ে মল্টেন গলে যাওয়া ওয়াক্সের মধ্যে, যে ওয়াক্সটা আপনি 50 টাকা দিয়ে হার্ডওয়্যার স্টোর থেকে কিনছেন, 50 টাকার যে যতটুকু সাদা মোম পাবেন সেটা দিয়ে আপনার ছোট্ট একটা বাটির মাঝখানে কিন্তু আপনার চেনটা ডুবে যাওয়ার মতো এনাফ মোল্টেন ওয়াক্স আপনি পাওয়া যাবেন। সো এবার আমি সেটাই করছি, বাট আইপিএ কিন্তু ছিল না। এবার কিন্তু আমি বাসায় আইপিএ নিয়ে যাই নাই। সো যার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে চেন ওয়াক্স হয়েছে ঠিকই। ইনফ্যাক্ট আমি 150 কিলোর রাইডও দিছি, আমার কাছে রাইড ফিলও ভালো মনে হয়েছে। কিন্তু ওই যে চেনটা ওয়াক্সে দেওয়ার পরে শুকাইলে পরে চেনের যে হার্ডনেসটা আসে, যেই শক্ত ফিলটা আসে, সেই শক্ত ফিলটা কিন্তু আসে নাই। সো আমি যদি এইবার এসে আমি আমার বাসায় আবার চুবায়া চেনটাকে ক্লিন করে যখন হচ্ছে কি আমি আবার ওয়াক্স করলাম, তখন যেই লেভেলের হার্ডনেসটা আছে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এটা কিন্তু যে আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি ভাঙার জন্য কিন্তু আমার একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ফোর্স কিন্তু অ্যাপ্লাই করা লাগতেছে এই লিঙ্কগুলোকে ভাঙার জন্য। জাস্ট মোমের মধ্যে চুবায়া যদি আপনি ওয়াক্সটা করে ফেলেন, এই লিঙ্কগুলো না এতটা শক্ত কিন্তু হয় না। শক্ত হওয়াটা ভালো, কারণ এটার মানে হচ্ছে কি এটার ভেতরে লিঙ্কগুলার ভেতরে মোমটা ঠিক মতো গেছে, এটা একটা ভালো দিক। সো আমার যেটা কনক্লুশন সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের এনভায়রনমেন্টে যদি আপনি সাইক্লিং করেন এবং ওয়াক্সিং যদি করতে চান, তাহলে আপনার কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ধুলাবালি কিন্তু চেনের মাঝখানে এমনিতেই ঢুকে যায়। সো জাস্ট গরম পানি দিয়ে ঢেলে সেটাকে জাস্ট বেয়ার মোমের মধ্যে যদি আপনি চুবায় দেন, আমার ধারণা এতে করে ওয়াক্স বসবে ঠিকই, বাট এই যে হার্ড ফিলিংটা, যেই ফিলিংটা আমরা চাই, আমাদের মনে হয় একটা মেন্টাল শান্তি যে ওয়াক্সটা বসছে ঠিকঠাক মতো, এইটা পাওয়ার জন্য আমার মনে হয় প্রপার ক্লিনিং উইথ আইপিএ, আপনি যদি আইপিএ প্রপার ক্লিনিং করার পরে যদি আইপিএতে একটু চুবাইতে পারেন বা আইপিএ দিয়ে আলট্রাসনিক ক্লিনারে যদি দেন, তাহলে মনের শান্তি। বাট আলট্রাসনিক ক্লিনার আপনি এত টাকা দিয়ে কেন কিনবেন, তাই না? সো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি প্রপার ক্লিনিং, বাংলাদেশের আবহাওয়া প্রপার রিওয়াক্স করার সময় চেনটার প্রপার ক্লিনিংটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং অ্যালকোহল সেটা আইপিএ হোক বা ইথানল হোক, যে কোনো ধরনের অ্যালকোহল বা হ্যান্ড রাব করার জন্য হচ্ছে গিয়ে হেক্সিসল হোক, and one kind of IPA বা অ্যালকোহল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আমার মনে হয় আইপিএটা বা অ্যালকোহলটা দিলে ভেতরের যে ইমপিউরিটিসগুলো আছে, যেটা হচ্ছে গিয়ে মোমটারে বসতে হেল্প করে, মেটাল সারফেসটাকে টোটালি ঠিকঠাক মতো ক্লিন করতে হেল্প করে। যে আমি দেখাই, এই যে এখানে যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে ভাঙতেও কিন্তু যথেষ্ট পরিমাণে ফোর্স দেওয়া লাগতেছে। এবং এটাই আসলে আমরা চাই যে হচ্ছে গিয়ে মোমটা যেন চেনের ভেতরে যায় এবং মেটাল সারফেসের মধ্যে ঠিকঠাক মতো বসে। এবং আমি প্রেটি শিওর যে এখন এই ওয়াক্স করা চেনটা যেই স্টেটে আছে, এই স্টেটে কিন্তু ইজিলি 150-200 কিলোর একটা রাইড ইজিলি দিয়ে দেওয়া সম্ভব। এখনের যে ওয়েদার আছে তাতে 150-200 কিলো রাইড দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে, একটু কঠিন হয়ে যাবে। বাট এই লেভেলের যদি ওয়াক্স করা থাকে আপনার চেনটা, তাহলে আমার মনে হয় আপনি ইজিলি এই চেনটা দিয়ে একটা 200 কিলোর রাইড ইজিলি দিয়ে দিতে পারবেন। সো আপডেট যেটা বলার জন্য এত কাহিনী, এখানে ঝুলাইছি ক্যামেরাটাকে, যেটা বলার জন্য এত কাহিনী সেটা হচ্ছে গিয়ে প্রপার রিওয়াক্সের জন্য। কারণ আমি তো এবার ময়মনসিং গিয়ে ভালো মতোই ক্লিন করার চেষ্টা করছি, গরম পানি ঢেলে তারপরে সেটাকে ডিটারজেন্ট দিয়ে ব্রাশ দিয়ে ক্লিন করার চেষ্টা করছি। বিকজ বাংলাদেশের আবহাওয়া, অল দ্য ডাস্ট অ্যান্ড ময়লাস অ্যান্ড ইম্পিউরিটিস
সো এত সো এবং যেহেতু আপনি ওই যে 50 পাউন্ড দিয়ে সিল্কা বেচে, আরও অনেকেই বেচে, অ্যাবসুলুট ব্ল্যাকও মনে হয় বেচে, অনেকেই হচ্ছে গিয়ে কালো আপনার ওয়াক্স বিক্রি করে, যে ওয়াক্সটা জাস্ট আপনি গলায় জাস্ট পাতিলের মধ্যে গলায় এটা চুবায়া জাস্ট লাইক উই ডু, ওই $50 50 পাউন্ড মানে হচ্ছে গিয়ে 8,000 9,000 টাকা দিয়ে তো আপনি ওয়াক্স কিনতেছেন না, আপনি তো জাস্ট প্যারাফিন ওয়াক্স, সাদা প্যারাফিন ওয়াক্স কিনতেছেন। সাদা প্যারাফিন ওয়াক্স দিয়ে এই কাজ করার জন্য আমার মনে হয় যদি বাংলা পদ্ধতি আমার মতো ম্যানুয়াল পদ্ধতিতে আপনি ওয়াক্সটা করেন, আমার মনে হয় অ্যালকোহল অথবা আইপিএতে ইনভেস্ট করলে ভালো। এতে করে আপনার চেনটা ক্লিন হবে, আপনার ব্যাচটা যেই মোমটায় আপনি যেই পাতিলটা বা যেই কন্টেনারটায় আপনি ওয়াক্স করতেছেন সেই ওয়াক্সটা করাপ্টেড হয়ে যাওয়ার চান্স একটু কমায় দিবেন আপনি। সো ওই ব্যাচটা দিয়ে আপনি অনেকবার রিওয়াক্স করতে পারবেন। সো ওয়াক্সিং ইজ অ্যামেজিং। একবার যদি আপনি ওয়াক্সিং করেন তাহলে আসলে ওয়াক্সিং থেকে ফেরত আসবেন না। বাট এখন যেরকম বৃষ্টিকাল বর্ষাকাল শুরু হয়ে যাইতেছে, এখন কিন্তু আপনার প্রতি রাইড শেষে কিন্তু চেনটাকে ধুয়ে ফেলতে হবে, তারপরে শুকায় ফেলতে হবে, বিকজ ভেজা থাকলেই রাস্ট ধরে দেওয়ার চান্স থাকে। সো এখন একটু ওয়াক্সিংয়ের জন্য মেনটেনেন্সটা একটু কেয়ারফুলি করতে হবে আপনাকে। সো এই একটা আপডেট যে ডু ইনভেস্ট ইন অ্যালকোহল অর আইপিএ, ঠিক আছে? খাওয়ার অ্যালকোহল না, চেন ক্লিন করার অ্যালকোহল অথবা আইপিএ যাই বলেন না কেন, বাংলাদেশে আপনি যখনই রিওয়াক্স করবেন, ক্লিন করার পরে গরম পানি ঢেলে ক্লিন করার পরে আমার মনে হয় একটা আইপিএ বা অ্যালকোহলে যদি আপনি একটু চুবায় একটু ঝাঁকাঝাঁকি করেন অথবা ব্রাশ দিয়ে ক্লিন করেন, পরবর্তীতে আপনি আবার যখন রিওয়াক্স করবেন সেই ওয়াক্সটা মেটালে ধরবে ভালো। কারণ এইবার আমার ময়মনসিংহে গিয়ে ওয়াক্স করার পরে এই লেভেলের হার্ডনেস কিন্তু আসে নাই। সো এই একটা ছোট্ট আপডেট, জানি না কতক্ষণ হলো ভিডিওটা, প্রচুর গরম। নেক্সট ওয়ান।